বলতে পারবো না, যেটা জানি না সেটা কি করে বলবো। কে নিয়েছেন, কার নাম করে নিয়েছেন, কীভাবে জানা যাবে? এটা খোঁজ নিয়ে দেখতে হবে। এরকম দুম করে কোনো প্রশ্নের এইভাবে উত্তর দেওয়া যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তাঁর বই পড়তে ভালোবাসেন, বই পড়াশুনো লেখালেখির মধ্যে থাকেন, ফলে এই ধরনের দুম করে একটা অভিযোগ করে দিল তার আগেও পিছু না দেখে, বিষয়টা খোঁজ নিয়ে নেওয়া উচিত। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ বাচ্চাদের কবিতা যারা লেখেন তারা অনেক সময় এমন কিছু লেখেন, সেটা হয়তো তখনকার বড়দের সেই সময় দেখলে মনে হয় যে এটা কীরম যেন লাগছে, কিন্তু তারপর দেখা যায় বাচ্চাদের চিন্তা ভাবনা মজা অনুভূতির সঙ্গে সেটা ম্যাচ করে গেছে। হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। এবার বুঝুন, তা হাট্টিমা টিম কেউ দেখেছেন? তার ডিম কেউ খেয়েছেন? তো কেউ তো লিখেছিল হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম। তো সুতরাং সেই সময় যদি কারোর মনে হয়ে থাকে হাট্টিমা টিম সেটা কোনো ইয়ে নয়। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারাই বাচ্চাদের জন্য যখন কিছু লেখেন, এমন কিছু শব্দ থাকে বাচ্চাগুলোর তাদের উচ্চারণের সুবিধা হয়, একটা তাৎক্ষণিক আমোদ থাকে, তার মধ্যে দিয়ে মজার মধ্যে দিয়ে কিছু শেখে। ফলে সবসময় সেগুলো যারা এইটা সমালোচনা করছেন, আমাকে এক পিস হাট্টিমা টিম এনে আমায় এটাকে পাঠাবেন, আমি গিয়ে একবার দেখে আসবো, আর তার ডিমের একটা অমলেট খাওয়াবেন।